শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে। ভিপি নূরের উপরে যে অ্যাটাক হয়েছে মেরে ফেলার জন্য, ওটারও বিচার করতে হবে। উনি দুইটা নাম নিজে তৈরি করেছেন, একটা হচ্ছে খাম্বা আর একটা হচ্ছে 10%। এই দুইটার নামে পরিচিত হবেন, নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে নিজেকে উপস্থাপন করবেন? দুর্নীতি করে হোক, বিএনপি কে কেউ নির্বাচিত করাইছে, বিএনপি কে কেউ সফলতা দিয়েছে অথবা বিএনপি সফলতা অর্জন করেছে, দুইটার রেজাল্ট আমি একটা জায়গায় কনক্লুড করি। আমার কনক্লুশনটা হলো বিএনপি জিতেছে। এখন বিএনপি কোন ব্যক্তি একক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম? ওই ব্যক্তি হচ্ছে তারেক রহমান। আর এখন তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে যে উনি বেগম জিয়া অর্থাৎ তার মা বেগম জিয়া না তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো উনি কি প্যারামাউন্ট লিডার হতে চান, গ্রহণযোগ্য নেতা হতে চান পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের, নাকি উনি দুইটা নাম নিজে তৈরি করেছেন, একটা হচ্ছে খাম্বা আর একটা হচ্ছে 10%? এই দুইটার নামে পরিচিত হবেন, নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে নিজেকে উপস্থাপন করবেন? উনি যদি নিজেকে উপস্থাপন করতে চান যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার সন্তান, বেগম জিয়ার সন্তান, তাইলে উনি যেসব অপরাধের সাথে অপকর্মের সাথে জড়িত ছিলেন, ব্যক্তিগত স্টেটমেন্টের মাধ্যমে এই অপরাধগুলোকে উনি যেন অ্যাড্রেস করেন, উনি যেন বলেন আমি না বুঝে এই কাজগুলো করেছি, এই কাজগুলো আমার দ্বারা আর ভবিষ্যতে হবে না, এই ভুল হবে না, এটা করে উনি যেন সামনে এগিয়ে যান। কিন্তু আরো একটা কথা, জনগণ ওনার কথাকে হয়তো ওনাকে মাফ করবেন, ওকে তারেক জি আপনি ভুল করেছেন, আপনাকে আমরা মাফ করেছি, এর জন্য গড়ে পড়তায় উনি যেন সবার মাপ না চেয়ে বসেন, কারণ এটা হবে না। আরো একটা কথা, বাংলাদেশে সুশাসন করতে গেলে তারেক রহমান আপনাকে তিনটা কাজ অবশ্যই করতে হবে। এক, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, জুলাই আগস্ট বিপ্লবের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার তাকে করতে হবে। আবার বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতে শাপলা চত্বর হত্যাকাণ্ড সহ জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে এর হত্যাকাণ্ডের বিচার তাকে করতে হবে। এবং আরো একটা বিচার, আমি ভুল করেছি, আমি বলতে ভুলে গেছি, আমার বলা উচিত হয়নি, শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে। শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতে হবে। ভিপি নূরের উপরে যে অ্যাটাক হয়েছে মেরে ফেলার জন্য, ওটারও বিচার করতে হবে। এক, দুই, আমি আবারও ভুলে গেছি আরেকটা নাম, শুধু শরীফ ওসমান হাদি না, ইলিয়াস আলী হত্যারও বিচার করতে হবে। ইলিয়াস আলী হত্যা, আবরার হত্যা, আবু সাইদ হত্যা, শাপলা চত্বর হত্যা, বিডিআর হত্যা, জুলাই আগস্ট যেই হত্যা করা হয়েছে তাদের সব হত্যার বিচার আপনাকে করতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, দুর্নীতিগ্রস্ত কোন ব্যক্তিকে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে দেয়া যাবে না। তিন, এই সংবিধান যেটা আছে ৭২-এর সংবিধান, এটাকে গার্বেজ ক্যানে ঢুকাতে হবে। এই তিনটা কাজ যদি আপনি করতে সক্ষম হন, আর একটা কাজ আছে নাম্বার 4, যদি করতে পারেন, ভারতের সাথে চালাকি করে আপনি পারবেন, চতুরতা করে আপনি পারবেন, স্মার্ট হয়ে আপনি পারবেন, যদি পারেন আমি খুব গর্বিত হব। কিন্তু আমি এটা আপনার কাছ থেকে আশা করি না যে আপনি এটা পারবেন। কিন্তু যদি কিছু করতে চান, তার জন্য আমার একটা সাজেশন, হাসিনা 15-16 বছরে ভারতের সাথে যতগুলো চুক্তি করেছে একটা চুক্তিকে পাবলিক করে দেন। যদি
চুক্তিকে আপনি পাবলিক করে দেন এবং পার্লামেন্টে গিয়ে প্রত্যেকটা চুক্তিকে রিভিউর মধ্যে ফেলায়া দেন, ইউ উইল বিকাম এ প্যারামাউন্ট লিডার। আপনি করবেন অথবা করবেন না, ইটস আপ টু ইউ। আমি আপনাকে দেখতে চাই একজন গুপ্ত হিসাবে। আমি আপনাকে দেখতে চাই হাকান ফিদানের মতো একটা নেতৃত্ব নিয়ে আপনি আসেন। আমি দেখতে চাই আপনি রজব তাইয়েপ এরদোয়ানের মতো একটা নেতৃত্ব বাংলাদেশে নিয়ে আসেন। আপনার জন্য দোয়া রইল। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, করে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা